তো রবিবারে দুপুরের লাঞ্চের ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর গত দুদিন আগে রাখি পূর্ণিমা ছিল, তাই আজকে দাদা বৌদি আর আমার দিদি মেয়ে এসেছিল, তো সবাইকে খেতে বলেছিলাম। তো সেই জন্য দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর কাউকে খেতে বললে একা হাতে কাটা বাটা সংসারের সব কাজ নিজেকেই করতে হয়, ওই জন্য খুব ভোরে উঠে রান্নার জোগাড়টা আগে করে নিই। তো মুসুরির ডাল করে নিয়েছি, আর মুসুরির ডালটা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করেছি, সেই সঙ্গে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মুসুরির ডালের সঙ্গে আলু পেঁয়াজ ভাজা আবার খুব ভালো লাগে। তো ডালটা হয়ে গেছে, সেই সঙ্গে ডালটাকে নামানোর আগে একটু ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। এইভাবে মুসুরির ডাল করলে কিন্তু খেতে ভালো লাগে। আর করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের দম। আর আলু পটল দিয়ে চিংড়ি মাছের দম তো বাড়িতে প্রায় সবাই পছন্দ করে, সেই জন্য ভেবেছিলাম আলু পটল দিয়ে চিংড়ি মাছের দম করবো। আর এদিকে আলু ভাজাটা ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো পটলটাকে লাল করে ভেজে নিয়ে তরকারিটা করবো। আর পাশের গ্যাসে কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো এক কড়াইয়ে চিংড়ি মাছ আমি ভাজিনি, যে কড়াইয়ে আলু পটলের দমটা করবো, কারণ বাবাকেও খেতে বলেছি। তো আমার বাবা চিংড়ি মাছে প্রচন্ড অ্যালার্জি আছে, ওই জন্য চিংড়ি মাছটা আলাদা করে ভেজে রেখে দেবো। আর এদিকে আলু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে আলু পটলটা এমন ভাবে ভেজেছি ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর আদা রসুন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সেই সঙ্গে একটা টমেটো দিয়েছি। তো আলু পটল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, সেই সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমি সাধারণত প্রেসারেই ভাত করি, তো আজকে ভাতটা হাঁড়িতেই বসিয়েছি। তো এদিকে আলু পটলটা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢেকে ভালো হয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ, 10-15 মিনিট রাখলেই আলু পটলের দমটা মোটামুটি হয়ে যাবে। আর আলু পটলের দমটা হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা আলু পটলের দম আমি তুলে নেব, কারণ বাবা আলু পটলের মধ্যে চিংড়ি মাছ দিলে বাবা খেতে পারবে না, কারণ বাবা চিংড়ি মাছের অ্যালার্জি আছে। ওই জন্য আলু পটলের চিংড়ি মাছের দমটা কিছুটা তুলে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে তরকারিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে মিনিট 10 ঢেকে রেখেছিলাম, তারপর নামিয়ে নিলাম। আর সেই সঙ্গে করব চিকেন কষা। তবে আজকে চিকেন কষাটা একদম অন্যরকম ভাবে করব। আমি সাধারণত চিকেন একরকম ভাবে করি না, এক একদিন এক এক রকম ভাবেই সাধারণত করে থাকি। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে আগে তুলে নিয়েছি, তারপর তেলের মধ্যে মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আর টমেটো দুটো দিয়েছি, আর গোটা রসুন 3টে মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর তেমন কিছু মশলা দিইনি। এরপর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। আর এখানে কিছুটা আমি ভাজা মশলা এখানে গুঁড়ো করে নেব। তো ভাজা মশলার মধ্যে গরম মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে, তবে ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর সেই সঙ্গে পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও একটা পেস্ট করে নেব। তবে রান্না করতে করতে একটা বাজে খবর আসায় পুরো ভিডিওটা আমি ঠিকমতো করতে পারিনি। তো বৌদির বাড়ি থেকে একটা খুব বাজে খবর আসে, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম।